নমস্কার বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা দেখলাম ইন্ডিয়া ডমিনেশন এবং সেখানেই গৌতম গম্ভীর এবং সূর্যকুমার যাদবের আন্ডারে ইন্ডিয়া আরও একটি টি-20 ওয়ার্ল্ড কাপ জিতলো এবং সেখানে আমরা দেখলাম রিঙ্কু সিংয়ে কীভাবে গডস্প্যান কাজ করলো এবং বরুণ চক্রবর্তী কীভাবে ধারাবাহিকভাবে পরপর দুটো আইসিসি ইভেন্টে জয়েন্ট উইকেট টেকার হলো। এখন আমরা যদি কথা বলি কলকাতাকে নিয়ে, কারণ আইপিএল চলে এসছে। প্রথম ম্যাচ কলকাতা খেলবে মুম্বাইয়ের বিরুদ্ধে এবং সেই ম্যাচটা হবে অ্যাওয়ে ম্যাচ, মানে মুম্বাইয়ে আমরা কি খেলতে যাব 29শে মার্চ 7:30টার সময়। এবং সেই ম্যাচটা থেকে অনেক কিছু আমাদের পাওয়ার আছে, কারণ মুম্বাই লাস্ট 2014 পর থেকে একটা আইপিএল সিজনও জিতেনি, মানে প্রথম ম্যাচের কথা বলছি আর কি। তো সেখানে আমাদের কাছে একটা বিশাল বড় অপরচুনিটি আছে যাতে তাদের ওই স্ট্রিকটা বজায় থাকে, তো আমরা যাতে ফ্রিতে 2 পয়েন্ট পেয়ে যাই। এবং তারপরে যদি আমরা 2 নম্বর ম্যাচের কথা বলি, সেটা অবশ্যই আমাদের ম্যাচ রয়েছে সানরাইজার্স হায়দ্রাবাদের সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, সেই 2024-এ আমরা যাদের সঙ্গে ফাইনাল খেলেছিলাম এবং তাদেরকে 111 রানে অল আউট করেছিলাম, এবং সেই সানরাইজার্স হায়দ্রাবাদ তারাই আবার 2025-এ আমাদের বিরুদ্ধে একটা বড় স্কোর করে, সেটা 2025-এর ম্যাচের লাস্টে। এবং তারপরে সবথেকে যেটা বড় ম্যাচ এই ফিক্সারের মধ্যে এসছে সেটা হলো পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। এপ্রিলের 6-এ আমরা খেলবো কলকাতাতে এবং সেই ম্যাচটাতে অবশ্যই আমাদেরকে জিততেই হবে, কারণ সেই ম্যাচটা হবে আমাদের মান সম্মানের ম্যাচ, কারণ সামনে রয়েছে আমাদের এক্স ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার। এবং তারপরে যদি ম্যাচটার কথা বলি, তারপরে ম্যাচটা আমাদের রয়েছে লখনৌ সুপার জায়েন্টের সঙ্গে। হ্যাঁ বন্ধুরা, লখনৌ তাদের লোগো চেঞ্জ করেছে, কিন্তু তাদের যে ডমিনেশন কলকাতার উপরে সেটা কোনো দিন দেখাতে দেওয়া যাবে না এবং আমাদেরকে এই ম্যাচটা জিততে হবে। এবং এখন যদি আমরা বলি ক্যাপ্টেনের কথা, কলকাতা অবশ্যই আগে থেকেই ঠিক করে দিয়েছি যে ক্যাপ্টেন আমাদের থাকছে অজিঙ্ক্য রাহানেই এবং সেখানে কোনো পরিবর্তন আসছে না। এবং আমরা যদি ভাইস ক্যাপ্টেনের কথা বলি, সেখানে ভাইস ক্যাপ্টেন হিসাবে রিঙ্কু সিংকে তারা বেছে নিয়েছে। তো এখন তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। এবং আরও যদি এরকম টাইপের ভিডিও দেখতে চাও, অ্যাকচুয়ালি আমি শর্টস ভিডিও বানাই, বাট তোমরা যদি পছন্দ করো আমি অবশ্যই এরপর লং ভিডিও বানানোর চেষ্টা করব। বাকি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন ভিডিওতে।